কওমি মাদ্রাসা বাংলাদেশে তো শুরু থেকে অবহেলিত। কওমি মাদ্রাসা যারা পড়াশোনা করে তারা যে শিক্ষিত, একটা স্বীকৃতি পেতে স্বাধীনতার পর কতকাল লেগে গিয়েছিল। এমনকি সর্বশেষ একটা স্বীকৃতি আসলেও এটা এখনো নামকাওয়াস্তি আছে। এর খুব বেশি আউটপুট বা খুব বেশি রেজাল্ট আমরা এখনো দেখতে পাচ্ছি না। তো কওমি মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয় তখন ওই সময়ে তাদের যুগ চাহিদাকে সামনে রেখে নির্দিষ্ট একটা সিলেবাস, একটা ধারাকে ফলো করে শুরু করা হয়েছিল। কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ শুরু থেকেই যে জিনিসটা চেষ্টা করেছে যে প্রতিটা ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো, আমি আগেও বলেছি, নেতৃত্ব দেওয়ার মতো আলেম যাতে তৈরি হতে পারে, যার কারণে শুধুমাত্র আরবি জ্ঞানই না বা শুধু কোরআন হাদিসের কিছু তাফসির বা অনুবাদ অথবা কিছু ব্যাখ্যা শেখাই না, শুরু থেকেই অর্থনীতি বলি, রাজনীতি বলি, এক কথায় জীবনের প্রতিটা সেক্টরের জ্ঞানই কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাসে আছে, এখনো আছে। যেহেতু কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার দারুল উলুম দেওবন্দ থেকে এখন পর্যন্ত মাঝখানে 150 বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে, বেশ লম্বা একটা গ্যাপ, জেনারেশন গ্যাপটা তো বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এখন এসে যে ঝামেলাটা হয়েছে, এখন যে পদ্ধতি সারা দুনিয়াতে ছড়িয়ে গিয়েছে বা মানুষ নিত্য নতুন আপডেট হতে হতে যে সিলেবাসটা পাচ্ছে, এর সাথে কিছু কিছু ক্ষেত্রে হয়তো কওমি মাদ্রাসার সিলেবাসটা ওই হারে আপডেট হয়নি বা যুগোপযোগী হয়নি, যার কারণে যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত তাদের সামনে একটা ধোঁয়াশা আছে বা তারা ভাবছে আদৌ এখানে কি পড়া হচ্ছে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ইন্ডিয়ায় গত কিছুদিন আগে একটা ডিবেট হয়েছিল মুফতি শামাইল নদভী এবং একজন নাস্তিকের সাথে, সারা দুনিয়ায় ব্যাপক আলোচিত হয়েছে। শামাইল নদভী সাহেব যে আলোচনাগুলো করেছেন এই সবগুলো কিন্তু কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তকের মধ্যেই আছে। যে টার্মগুলো আলোচিত হয়েছে মূলত সেগুলোই তিনি তুলে ধরেছেন, কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো মাদ্রাসাগুলোতে পড়ানো হয় আরবিতে, তিনি তুলে ধরেছেন ইংলিশে। এক কথায় ওই জ্ঞানটাকে এই যুগের ভাষায় উপস্থাপন করার কারণে সেই নাস্তিকও পারেনি এটার মোকাবেলা করতে এবং সারা দুনিয়া অবাক হয়েছে, সুবহানাল্লাহ, এত জ্ঞান, অথচ এই জ্ঞান কিন্তু প্রত্যেকেই পড়াশোনা করে আসছে। কিন্তু ওই যে বললাম যে যুগ চাহিদার সঙ্গে খাপ খাওয়ানো, এটাতে কিছুটা ঘাটতি রয়ে গেছে। ইদানিং বাংলাদেশে ব্যাপক অনেক মাদ্রাসা তৈরি হচ্ছে যারা জ্ঞান বিজ্ঞানের প্রতিটা ক্ষেত্র, বিশেষ করে ভাষা তো হলো বাহন, বাহনের পিঠে চড়েই সামনে অগ্রসর হতে হয়। একজন মানুষ সব পারে কিন্তু ইংলিশটা শুধু পারে না, দেখা যাবে সমাজের অনেক এলিট সোসাইটির চোখে তাকে শিক্ষিত হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। আর একজন শুধু ইংলিশটা ভালো জানে, হয়তো তার জ্ঞান অত বেশি গভীর না, মোটামুটি ধারণা আছে, অত গভীর না, কিন্তু তারপরে মানুষ বলবে মাশাআল্লাহ কত বড় জ্ঞানী। তাহলে আমি মনে করি কওমি মাদ্রাসা যে মূল কাঠামোর উপরে আছে, তার শিক্ষার মধ্যে এখনো পর্যন্ত যে অনবদ্যতা আছে, এর বড় একটা কারণ হলো কোরআনের শিক্ষা, বহির শিক্ষার একটা বড় বৈশিষ্ট্যই হলো এটা সর্বযুগে চিরবর্তমান, এটা কখনো পুরনো হবে না কিয়ামত পর্যন্ত। কারণ আল্লাহ তাআলা যে ওহীটা দিয়েছেন এটা কিয়ামত পর্যন্ত সময়ের জন্য গাইডলাইন, জীবন বিধান হিসাবে দিয়েছেন। তো যার কারণে আমি মনে করি কওমি মাদ্রাসায় যে কাঠামোটা আছে বা শিক্ষার যে সিলেবাসটা আছে, এটাকে জাস্ট যদি একটা আধুনিকীকরণ করা হয়, জাগতিক কিছু জ্ঞানের সমন্বয় ঘটানো হয় এবং ইংলিশ সহ যেই সমস্ত বাহনগুলোতে চড়লে এই যুগে সবার সামনে উপস্থাপন করা যায়, এটা যদি অনুসরণ করা হয় ইনশাআল্লাহ তাদের মোকাবেলা কেউ করতে পারবে না।